হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চুলার মধ্যে কিভাবে এরকম একটি পিৎজা বানানো যায়, ওটাও চিজ ছাড়া। তার জন্য প্রথমে মাংস ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে আমি লাল মরিচের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জায়ফল জয়ত্রীশ বাটা, সয়া সস, টমেটো সস দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। আমি ইনগ্রেডিয়েন্টস লিখে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আপনারা করে নিতে পারেন। তারপর 1 টেবিল স্পুন অয়েল দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে বাটার অ্যাড করব। বাটার অ্যাড করার পর ময়দা দিব 1 চামচ, ভালোভাবে মিক্স করে এটা একটু ভেজে নিব। তারপর এটার মধ্যে 1 কাপ দুধ অ্যাড করব, ভালোভাবে মিক্স করতে থাকবো যাতে লাম্পস না বাঁধে। তারপর চিনি এবং লবণ অ্যাড করব টেস্টের মতন। তারপর একটু লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে নেব। তারপর এখানে অয়েল দিয়ে আমরা মাংসগুলোকে ভেজে নেব। বেশি অয়েল দেওয়া লাগবে না, বেশি দিয়ে ফেলেছিলাম ভুলে। তো মাংসগুলো ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম অ্যাড করে দিব। যখন মাংসগুলো 80% কুক হয়ে যাবে, আপনারা যেভাবে ক্যাপসিকাম খেতে পছন্দ করেন ওইভাবেই কুক করবেন। আমি একটু বেশি কুক করেছিলাম। তারপরে পিৎজার ডোয়ের মধ্যে আমি কেচাপ দিয়ে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে পিৎজা সস বানিয়েও নিতে পারেন, টমেটো সস শুধু অ্যাড করেছি। তারপর যে টপিংস গুলো বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। তারপর যে হোয়াইট সস বানিয়েছিলাম আর চিজের বিকল্পে আমরা অ্যাড করছি, এটা চিজের লাগে আর টেস্টটাও ভালোই হয়। তারপর আমরা একটা কড়াই গরম করে নিব প্রিহিট করে, তারপর সেটার মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব। পিৎজা রেডি। আর এই পিৎজাটা খেতে অনেকই মজা, আপনারাও ট্রাই করেন।